নমস্কার বন্ধুরা, সর্বাণীর রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবার আমি আজকে এসে গেছি। আজকেও লক্ষ্মী পুজো স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, কিনা তিলের নাড়ু। লক্ষ্মী পুজো তো এসেই গেল, কালকেই লক্ষ্মী পুজো। এরকম করে লক্ষ্মী পুজোতে বানিয়ে দেওয়া যায়। তিলের নাড়ু খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। আর লক্ষ্মী পুজোতে তো নাড়ু হচ্ছে স্পেশাল, তিলের নাড়ু, নারকোল নাড়ু, আরও অনেক কিছু নাড়ু আছে। আমি নারকোল নাড়ুর রেসিপি দিয়েছি। আজকে আমি তিলের নাড়ু কিভাবে আমি বানাচ্ছি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি এখন অনেকেই পারে করতে, তবুও যারা নতুন তাদের জন্যে আমি আরও দেখাচ্ছি। সবাই দেখবে তোমরা। সাদা তিল নিয়েছি আমি 200 গ্রাম নিয়ে, এবার হালকা গ্যাসটা একদম হালকা আঁচ রেখেছি। রেখে এটাকে ক্রমশ নাড়তে হবে, নেড়ে 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 নেড়ে। দেখতে পাচ্ছ কত আস্তে আঁচটা ছিল, সেই অনুযায়ী নেড়ে নেড়ে ওটাকে আমি একটু ভাজা করে নিলাম। কাঁচা তিল দিয়ে করলে ভালো লাগবে না খেতে, তাই একটু ড্রাই রোস্ট করে নিলাম। নিয়ে ওটাকে একটা পাত্রে ঢেলে রাখলাম। রেখে এবার আমি গুড়টা দেব। গুড় নিয়েছি আমি 300 গ্রাম, 200 গ্রাম তিল আর 300 গ্রাম আখের গুড়। তা আখের গুড়টা ডাইরেক্ট দিলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যে অল্প আগে জল দিয়ে দিলাম। আমি ওই হাফ কাপ জল দিয়েছি, চায়ের কাপের হাফ কাপ জল দিলাম। দিয়ে এবার গুড়টা দিয়ে দিলাম। আর গুড়টাকে এবার জাল দিতে হবে, ভালো করে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে। নেড়ে নেড়ে জাল দিতে হবে। জাল দিয়ে তারপরে যখন দেখবে যে ওটা ঠান্ডা হলে শক্ত হওয়ার স্টেজে আসবে, এখন দেখতে পাচ্ছ পুরো পাতলা। এটাই একটু টাইম লাগবে গুড়টাকে ভালো করে জাল দেওয়ার জন্যে। তবে গ্যাসটা বেশি জোরে করে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম আঁচেতে এরম নেড়ে নেড়ে ওটাকে জাল দিয়ে নিতে হবে। এবার যেটা পাত্রে আমি ঢেলে রাখবো নাড়ুটা, সেইটা আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে না ডিশের সাথে চিপকে যায়, ওটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্যে। দেখতে পাচ্ছি এবার অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে যদি ফেলে দিচ্ছি, একটু ফেলে দিয়ে দেখব যে শক্ত হয়ে যাচ্ছে, তাহলে জানবে যে গুড়ের জালটা ঠিক হয়ে গেছে। একদম নাড়ু হওয়ার মতো গুড়ের জালটা হয়েছে। দেখো একদম শক্ত হয়ে যাচ্ছে। এবার গুড়ের জালটা আমার হয়েই গেছে। আবার তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো এরকম করে জলের মধ্যে দিয়ে ওটা যদি ডেলা হয়ে উঠে আসে, তাহলে জানবে গুড়ের পাকটা ঠিক মতো হয়ে গেছে, পুরো শক্ত হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি ভাজা তিলটা ওর মধ্যে ঢেলে দিলাম। আর গ্যাসের আঁচের কোনো দরকার নেই। ওতে যা কড়াটা গরম আছে আর গুড়ের জালটা যা গরম আছে, তাতেই কিন্তু তিলগুলো মেশানো হয়ে যাবে। আর আমি একটা বড় এলাচ গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং খুব তাড়াতাড়ি মিশিয়ে নিয়ে এটা পাকাতে হবে, নাহলেই কিন্তু শক্ত হয়ে যাবে। হাতে সওয়া গরম করতে হবে, করে সেই রকম অবস্থাতেই এটাকে পাকাতে হবে। ঠান্ডা করে পাকাতে গেলে কিন্তু পুরো জমে যাবে। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো, আমার পথ চলা তাহলে একটু সুবিধে হবে। তোমরা সঙ্গে থাকলে, সাপোর্ট করলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো। তোমরা একটু আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য।
আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিও, একটু বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করো, একটু লাইক দিও। এটাকে নাবিয়ে দিয়েছি, নাবিয়ে এবার হাতে একটুখানি অল্প করে ঘি মাখিয়ে নিলাম, নিয়ে আর এরকম করে করে নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছ কত সুন্দর আর কত কম টাইমের মধ্যে বাড়িতে এরকম একটা সুস্বাদু তিলের নাড়ু করা যায়। এখন তো লক্ষ্মী পুজোতে দেওয়ার জন্যে করতেই হয়, তাছাড়া এমনি যদি ঘরে খাওয়ার জন্যও এগুলো করা যায়। এরকম করে যদি করো হাতে একদম খুব সুন্দর গোল গোল নাড়ু তৈরি হবে। আগে হাতে একটুখানি ডেলা করে নিতে হবে, নিয়ে তারপরে হাতের চেটোর মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এখনও খুব গরম আছে, কিন্তু না পাকালে এটা পুরো শক্ত হয়ে যাবে। তাই ভেঙে যাচ্ছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।